বদমাইশ টুনি, আমার চিৎকার কি তোর কানে যাচ্ছে না? তাড়াতাড়ি দরজা খোল বলছি, নয়তো আমি তোর ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকবো। তাড়াতাড়ি দরজা খোল বলছি। হায় হায়, এবার কি হবে? বদমাস কালু তো চলে এসেছে। কালুর জ্বালায় আমি শান্তিতে একটা দিনও খাবার খেতে পারি না। খাবার জোগাড় করে আনলেই জোর দেখিয়ে খাবার নিয়ে যায়। আজ তো মনে হচ্ছে দরজাটা ভেঙেই ফেলবে। কি হলো কি? আমার কথা কি শুনতে পাচ্ছিস না? আমি এত ডাকছি তবুও দরজা খুলছিস না। একবার যদি দরজা ভেঙে ভিতরে যায় তবে তোর আর রক্ষে রাখবো না। কালু কাক চিৎকার করে করে দরজায় ধাক্কা দিচ্ছিল, আর হঠাৎই দরজাটা ভেঙে যায়। আর কালু কাক রাগে গজগজ করতে করতে টুনির ঘরে ঢোকে। খবরদার কালু দাদা, একদম গায়ের জোর দেখাবে না কিন্তু। আমার দরজাটা ভেঙে ফেলে তুমি আমার অনেক বড় ক্ষতি করলে। এই দরজা এবার আমি মেরামত করব কিভাবে? মাত্র তো ঘরের দরজা ভেঙেছে, এবার তোর আমি হাড় হাড্ডি সব ভেঙে ফেলবো। আমি কখন থেকে ডাকছি, তুই দরজা খুলিসনি। এবার তোকে বোঝাবো মজা। কালু কাক রাগে গজগজ করতে করতে টুনিকে খুব জোরে ঘুষি মারে, আর টুনি ছিটকে গিয়ে দেয়ালে ধাক্কা লেগে পড়ে যায়। আর কালু কাক বাক্স খুলে সব শস্যদানা নিয়ে চলে যায়। আহা, কি মজা কি মজা! সত্যি খুব মজা আজকের শস্যদানা গুলো। অনেক দিন পরে শস্যদানা পেলাম তো খেতে বেশ মজা লাগছে। আপনি খুশি হয়েছেন তো প্রধান মশাই? আপনার খুশির জন্যই তো আমার এত সংগ্রাম। এবার তো টুনিকে মেরে আমি শস্যদানা গুলো এনেছি। তবুও তোকে টুনি কিছুই করতে পারলো না। কেন জানিস? শুধুমাত্র তুই আমার চামচা বলে। এজন্যই তো বলি, তুই আমাকে খুশি রাখতে পারলেই বনে মাথা উঁচু করে ঘুরে ঘুরে বেড়াবি। কেউ তোকে কিচ্ছু করতে পারবে না। হা 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 হা। সে তো আমি খুব ভালো করেই জানি, তাই তো রোজ রোজ মুখরোচক খাবার এনে আপনাকে দেই। হা 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 হা। খান প্রধান মশাই, পেট পুরে খাবার খান। তাড়াতাড়ি করো বান্টি, এক্ষুনি যদি কৃষক ভাই এসে পড়ে তবে আর একটা দানাও নিতে পারবে না। প্রাণ নিয়ে পালিয়ে যেতে হবে। আহা সুখী, এত চিন্তা করো না তো। তুমি যদি সব সময় ভয় দেখাও, তাড়া দাও, তবে আমি শস্য দানা সংগ্রহ করব কিভাবে? তার থেকে বরং তোমাকে পাহারা দিতেই রেখেছি, তুমি পাহারাই দাও। এ কি কাণ্ড টুনি দিদি, তোমার এই অবস্থা হলো কি করে? মাথায় ব্যান্ডেজ কেন? সে কথা বলো না দিদি। বদমাস কালু আমাকে মেরে আমার সব শস্যদানা নিয়ে গেছে, আর কালুর মার খেয়ে মাথাটা একটু ফেটে গেছে। বন প্রধানের চামচা হয়ে কালু কাক বনে অনেক অন্যায় অপকর্ম করে যাচ্ছে, কিন্তু বন প্রধান মশাইয়ের ভয়ে কেউ কালু কাককে কিছুই বলতে পারছে না। সে কারণেই তো কালুর মার খেয়ে চুপ করে আছি। তবে কালুকে আর শস্যদানা নিতে দিব না। শস্যদানা সংগ্রহ করে বাসার বাইরে লুকিয়ে রাখবো, যাতে আমার কষ্ট করে সংগ্রহ করা শস্যদানা কালু জোর দেখিয়ে না নিয়ে যেতে পারে। সেটাই ভালো হবে। যাও টুনি দিদি, জলদি যাও, বান্টির সাথে শস্যদানা সংগ্রহ করো। আমি পাহারা দিচ্ছি, কেউ এলেই তোমাদের সতর্ক করব। যাও যাও। শয়তান টুনি, তুই কি আমার হাতের মার খেয়ে বাসা ছেড়ে পালিয়ে গিয়েছিস নাকি? আজ তো আবার বাসাতে একটা শস্য দানাও নেই। আসলে কি টুনি বাসা ছেড়ে পালালো? এবার আমি শস্য দানা পাবো কোথায়? আর প্রধান মশাইকে খুশি করবোই বা কিভাবে? বদমাইশ ইতর কালু কাক খুব জ্বালিয়েছে। শস্যদানার জন্য আমাকে মেরেছেও। এবার আর কালু একটা শস্যদানাও খুঁজে পাবে না। আর রোজ আমি এই কলার বাগানে এসে শস্যদানা খেয়ে যাব। বর্ষার সময় আমাকে আর কষ্ট করে শস্যদানা খুঁজতে হবে না। এসব চিন্তা করে টুনি শস্যদানাগুলো লুকিয়ে রেখে বাসার দিকে উড়াল দেয়। আর বাসায় গিয়ে টুনি দেখে তার পুরো বাসা লন্ডভন্ড হয়ে আছে। এমন এলোমেলো বাসা ঠিক করতে গিয়ে টুনি আরো বেশি অসুস্থ হয়ে যায়। বেশ দেরি হয়ে গেল। সে কবে সুখী দিদি খবর দিয়েছিল টুনি অসুস্থ। বাসায় কাজকর্মের চাপে অসুস্থ রোগীকেও সময় মতো দেখতে যেতে পারে না। আরে বাজ, আমি কি দেখছি? আমি কি ভুল দেখছি? কলা গাছে আবার শস্যদানা হয়েছে। এবার কি সত্যি সত্যি আমার ভ্রম হলো নাকি?
না না, এসব না দেখে আমি বরং টুনিকে দেখতে চাই। আমার তো আবার পথে ঘাটে ভ্রম হয়, উল্টাপাল্টা কাজও করে ফেলি। এসব চিন্তা করতে করতে মিষ্টি টিয়ে কলা বাগানের দিকে না তাকিয়ে চলে যায়। আর টুনির বাসায় গিয়ে দেখে সুখীর সেবা যত্নে টুনি প্রায় সুস্থ হয়ে গিয়েছে। আরে মিষ্টি দিদি যে, তুমি এতদিন পর! টুনি দিদির অসুস্থতার খবর তো আমি তোমাকে বর্ষা শুরু হওয়ার আগেই পাঠিয়েছিলাম। আর তুমি কি না বর্ষা পেরিয়ে শীতের সময় টুনি দিদিকে দেখতে এলে? সে কথা আর বলিস না সুখী, সংসারে জ্বালা ছানাপোনার জ্বালা, পুরো বর্ষার মৌসুমে বাসা থেকে বের হতে পারেনি। তাছাড়া তো ভ্রম রোগ আছে। এই যে দেখ না, আজই আসার সময় দেখলাম কলা গাছে খাবার হয়েছে, না মানে শস্যদানা হয়েছে। বড্ড হাসালে গো মিষ্টি দিদি। কলা গাছে আবার শস্যদানা হয় নাকি? কলা গাছে কলা হয়। সত্যি 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 যে তোমার ভ্রম রোগ আছে, সেটা যে আজ বিশ্বাস হলো আমার। আহ সুখী দিদি, হেসো না তো, হেসো না। মিষ্টি দিদির কথা শুনে অত হেসো না। কত দূরের পথ পাড়ি দিয়ে এসেছে মিষ্টি দিদি, তুমি বরং মিষ্টি দিদিকে একটু শরবত দাও। এসব কথা বলে টুনি গম্ভীর হয়ে যায় আর মিষ্টি টিয়ের কথাটা গভীরভাবে চিন্তা করতে থাকে। দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন কেটে যায়। আরে আমার তো কপাল খুলে গেছে রে। আমাকে আর প্রধান মশাইয়ের জন্য কষ্ট করে খাবার জোগাড় করতে হবে না। এখন থেকে আমি এই শস্যদানা নিয়ে গিয়ে প্রধান মশাইকে দিব। টুনি অসুস্থ হওয়ার পর তো বহু কষ্টে রোজ খাবার জোগাড় করেছি, আর হবে না এত কষ্ট। কি ব্যাপার কালু দাদা, এখানেও তুমি? আমার উপর জুলুম করে অনেকদিন আমার খাবার কেড়ে নিয়ে গিয়েছিলে, এমনকি আমাকে মেরে অসুস্থ বানিয়ে রেখেছিলে। অনেক সহ্য করেছি, আর সহ্য করব না। এই সব শস্যদানা আমার, তুমি এক্ষুনি চলে যাও এখান থেকে। বাবা, সুস্থ হতে না হতেই তোর গলায় তো দেখি হেব্বি জ্বর হয়েছে। এই শস্যদানায় কি তোর নাম লেখা আছে নাকি? শস্যদানায় কারো নাম লেখা থাকে না কালু দাদা, তবে এসব গাছে আমি শস্যদানা লুকিয়ে রেখেছিলাম তোমার ভয়ে। কিন্তু এই শস্যদানা খাওয়ার আগে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, আর বর্ষাকালে শস্যদানাগুলো অঙ্কুরোদ্গম করে শস্যে রূপান্তরিত হয়েছে, আর পুনরায় এসব গাছে শস্যদানা হয়েছে। তাই এসব শস্যদানা আমার। তুই কি আমাকে গল্প শোনাচ্ছিস নাকি বলতো? তোর কথা আমি বিশ্বাস করি না। তুই ভালো ভালো এখান থেকে যাবি নাকি মেরে তক্তা বানাবো? যা যা বলছি। ওরে বাবারে, পড়ে গেলাম রে। বদমাশ কালু, তুই আমাকে ধাক্কা দিয়ে তাড়াতে চাস? তবে শোন, অনেক জুলুম করেছিস, তুই জুলুমের ফল এবার পাবি। সৃষ্টিকর্তা তোর বিচার করবে। এভাবে কাঁদতে কাঁদতে টুনি চলে যায়, আর কালু কাক অট্ট হাসি হাসতে থাকে। তখনই কলা বাগান থেকে বড় একটা সাপ বের হয় আর কালু কাককে তাড়া করে। ওরে বাবারে, ওরে মারি, সাপ সাপ, বাঁচাও বাঁচাও, কে আছো কোথায়? আমাকে বাঁচাও, সাপ সাপ। মাসিমা, ও মাসিমা, আমার জন্য খাবার নিয়ে এসো। এই নে রে বাবা, তোর খাবার। দূর দূর, এটা কি পায়েস হয়েছে নাকি নুনের হালুয়া হয়েছে? ধেত্তেরি, সকাল সকাল মেজাজটাই খারাপ করে দিল। এই বুড়ি, আয়, তোকে কি মাস গেলে এমনি এমনি বেতন দেয় নাকি? হ্যাঁ, ঠিকঠাক কাজ করতে না পারলে আজই এই বাড়ি থেকে চলে যাবি। এরপর টোনা রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায় আর তার নিজস্ব গাড়িতে চড়ে সোজা ব্যাংকে চলে যায়। এই নিন কার্ড, আর আমাকে 20,000 টাকা দিন। দয়া করে একটু অপেক্ষা করুন স্যার। এই নিন স্যার, আপনার 20,000 টাকা। আচ্ছা স্যার, রোজ রোজ দেখি আপনি 10,000 20,000 করে টাকা নেন। এভাবে টাকা খরচ করলে তো আপনার অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাবে। সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়, সেটা তুই বলার কে বলতো? সামান্য একজন এমপ্লয়ি হয়ে আমাকে জ্ঞান দিতে এসেছিস? নিজের কাজে মনোযোগ দে, তা না হলে তোর চাকরি আমি খেয়ে নিব। এই কথা বলে টোনা 20,000 টাকা নিয়ে সেখান থেকে চলে যায়, আর যাওয়ার পথে তার সাথে কালু ও কাকুলির দেখা হয়ে যায়। এ কি কালু দাদা, তোমরা এভাবে পথে দাঁড়িয়ে আছো কেন? তোমরা কি কোথাও যাচ্ছ নাকি? আর বলিস না রে টোনা, আমরা দুজনে মিলে একটু মার্কেটে গেছিলাম,
আর সেখানে গিয়ে কাকুলি একটা নামি দামি রেস্টুরেন্ট দেখেছে আর সেই রেস্টুরেন্টে যাওয়ার জন্য বায়না ধরেছে, তাই না? হ্যাঁ রে টোনা, কিন্তু আমার কাছে তো অত দামি দামি খাবার খাওয়ার মতো অত টাকা নেই। এখন আমি কি করব বলতো? তুমি কোনো চিন্তা করো না কালু দাদা, এসো আমার গাড়িতে এসো, আজকে আমি তোমাদেরকে দামি রেস্টুরেন্টে খাওয়াবো। এরপর কালু ও কাকলি টোনার গাড়িতে গিয়ে বসে আর টোনা তাদেরকে নিয়ে একটা দামি রেস্টুরেন্টে যায় আর তিনজনে মিলে অনেক ভালো ভালো খাবার খায়। আর এইভাবে টোনা প্রতিনিয়ত ব্যাংক থেকে টাকা নিত আর নিজের ইচ্ছে মতো খরচ করত। আর অনেক রাত করে বাড়ি ফিরে আসতো আর অন্যের কথা তো দূরের কথা, নিজের মায়ের কোনো কথাই শুনতো না। আর এভাবে দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন কেটে যায়। জানো টুনি মাসি, তোমার সাথে রোজ নদীর কাছে এসে আমার সময় কাটাতে খুব ভালো লাগে। তুমি খুব ভালো গো টুনি মাসি। তোর সাথে সময় কাটাতে আমারও খুব ভালো লাগে রে। তুই ছাড়া যে এই পৃথিবীতে আমার নিজের কেউ নেই। টুনি মাসি, কে যেন এদিকে আসছে, আমি তাহলে আজ যাই। কেউ যদি তোমার সাথে আমাকে দেখে ফেলে তাহলে যে অনেক বড় সমস্যা হয়ে যাবে। এই কথা বলে মেঘকন্যা উড়ে চলে যায়। এদিকে কামিনী বৃদ্ধা টুনির কাছে আসে আর বলে, এ কি রে মা, তুই এখানে বসে আছিস আর আমি তোকে খুঁজে মরছি। কেন গো বুড়িমা, তুমি আমাকে খুঁজছো কেন বলো তো? শোন রে মা, মিনু দিদি তোকে ডেকে পাঠিয়েছে, তাই আর দেরি না করে এক্ষুনি তুই মিনু দিদির বাড়িতে চলে যা। এই কথা বলে কামিনী বৃদ্ধা সেখান থেকে চলে যায় আর টুনিও মিনু বৃদ্ধার বাড়িতে চলে যায়। বুড়িমা, তাড়াতাড়ি আমাকে খেতে দাও, এক্ষুনি আমাকে বাইরে বের হতে হবে। কামিনীকে ডেকে আর কোনো লাভ নেই রে বাবা। তোর এত অহংকার আর খারাপ ব্যবহারের কারণে কামিনী চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে। তাতে কি হয়েছে? এই বনে কাজের পাখির অভাব পড়েছে নাকি? দরকার হলে অনেক বেশি বেতন দাও, তবু আজকের মধ্যে কাজের পাখি নিয়ে এসো। এই কথা বলে টোনা বাড়ি থেকে চলে যায় আর টুনিও দরজায় দাঁড়িয়ে থেকে টোনার সব কথা শুনতে পায় আর টোনাকে চলে যেতে দেখে ঘরের ভিতরে চলে আসে। আমাকে ডেকেছো বুড়িমা? হ্যাঁ রে টুনি, আমি যে আমার ছেলেটাকে কিছুতেই ভালো ছেলে হিসেবে গড়ে তুলতে পারছি না। ও যে আয়ের তুলনায় অনেক বেশি ব্যয় করে ফেলছে, আর ওর ব্যবহার আর অহংকারের জন্য বনের অনেকেই আমাকে বিচার দিয়ে যায়। শুধু তাই নয় রে মা, আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রতিদিন অনেক টাকা করে উঠায়। তুই আমার ছেলেটাকে ভালো করার একটা বুদ্ধি দে না রে মা। এ কি বুড়িমা, এভাবে পরিশ্রম না করে ব্যয় করতে থাকলে তো একসময় তোমাদের পথে বসতে হবে, কেননা অলসতা সকল অশান্তির কারণ। তুমি কোনো চিন্তা করো না বুড়িমা, আমি টোনাকে বুঝিয়ে বলবো। আর আজকে থেকে আমি তোমার বাড়িতে কাজ করব, এতে আমারও উপকার হবে, তোমারও উপকার হবে। কবুতর দাদা, আমাকে ব্র্যান্ডের 5 জোড়া জুতা দাও তো। হ্যাঁ টোনা, এই নে। তোর মতো ধনী কাস্টমার যদি প্রতিদিন আমার দোকানে আসতো তাহলে আমার উপকার হতো। এরপর টোনা 5 জোড়া জুতা কিনে নিয়ে যেই না বাইরে বের হয়, ঠিক তখনই তার হাত থেকে শপিং ব্যাগটা মাটিতে পড়ে যায় আর মাটিতে পড়ার সাথে সাথে সবগুলো জুতা ব্যাগ থেকে পড়ে যায়। এই যা, জুতাগুলোতে তো ময়লা লেগে গেল। আর এই টোনা ময়লাযুক্ত জুতা পরবে নাকি? ধুর ধুর, আমি বরং আরো 5 জোড়া নতুন জুতা কিনে নেই। এরপর টোনা আরো 5 জোড়া জুতা কিনে নিয়ে চলে যায়। আর টোনার এত অহংকার দেখে কবুতর বলে, অনেক রকম পাখি দেখেছি, কিন্তু টোনার মতো অতিরিক্ত টাকা অপচয় করা ছেলে আর দুটো দেখিনি। কি আর করার, বড় লোকদের বড় বড় ব্যাপার স্যাপার। এরপর দেখতে দেখতে সেই দিন কেটে যায়। শোন মেঘকন্যা, তোকে আমার একটা উপকার করতে হবে। কি উপকার বলো টুনি মাসি? এরপর টুনি টোনার অহংকারের কথা মেঘকন্যাকে খুলে বলে
আর টুনির কথায় মেঘকন্যা টুনিকে দুটো সোনার কাঠি আর রূপার কাঠি দিয়ে দেয় আর বলে, শোনো টুনি মাসি, টোনা আঙ্কেল যখন ঘুমাবে তখন এই সোনার কাঠি রূপোর কাঠি দুটোকে একসাথে মিলিত করবে, আর তারপর টোনা আঙ্কেল ঘুমের মধ্যে আমাদের মেঘ রাজ্যে যাবে, আর তখনই টোনা আঙ্কেলকে অহংকারের ফল দেখাতে হবে। এরপর টুনি সেখান থেকে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। আর রাত হতেই টোনা ঘুমিয়ে যায়। আর টুনিও টোনার ঘরের জানালার পাশে গিয়ে সোনার কাঠি আর রূপোর কাঠি একসাথে করে। আর সাথে সাথে টোনা ঘুমের মধ্যে মেঘরাজ্যে চলে যায়। এসো টোনা আঙ্কেল, আমার সাথে এসো, এখন তোমাকে যে ওই ইটগুলো ভাঙতে হবে। এ কি, তুই তো একটা মেঘ কন্যা, তার মানে আমি মেঘরাজ্যে চলে এসেছি? কিন্তু কিভাবে? এসেই যখন পড়েছো তাহলে এখন কাজ করো, যাও। না না, আমি হলাম বনের সব থেকে ধনী পাখি, আমার টাকার অভাব আছে নাকি হ্যাঁ, যে আমাকে কাজ করতে হবে? শোনো আঙ্কেল, বনে হয়তো তুমি ধনী পাখি, কিন্তু এখানে টাকা পেতে হলে তোমাকে পরিশ্রম করতে হবে। এখন ভেবে দেখো তুমি কি করবে। এই বলে মেঘকন্যা সেখান থেকে চলে যায়। কাজ আমি করতে পারবো না, আমি এক্ষুনি এখান থেকে পালিয়ে যাব। না না, মোটেও পালানোর চেষ্টা করো না। তোমার মতো আমিও ভুল করে এখানে এসেছিলাম আর পালানোর চেষ্টা করেছি, এজন্য আজ আমি খরগোশছানা হয়ে আছি। তুমি যদি পালানোর চেষ্টা করো তাহলে মেঘকন্যা তোমাকেও এমন অবস্থা করবে। খরগোশছানার কথা শুনে টোনা অনেক ভয় পেয়ে যায় আর তখনই গিয়ে ইট ভাঙতে শুরু করে দেয়। আর কিছুক্ষণ পরে তার ইট ভাঙা শেষ হয়ে যায়। আর মেঘকন্যা এসে টোনাকে তার পারিশ্রমিক দেয়। এখন থেকে তুমি এখানেই থাকবে। তোরা আমাকে এখানে কেন ধরে নিয়ে এসেছিস বলতো? এখানে তারাই আসে যাদের মনে অনেক অহংকার, আর যারা পরিশ্রম না করে অযথা টাকা অপচয় করে। আমি আর কখনো অহংকার করব না, এখন থেকে পরিশ্রম করব, আর পরিশ্রম করে খুব অল্প টাকা প্রয়োজনে খরচ করব। আমাকে এখান থেকে যেতে দে। ঠিক আছে, শেষবারের মতো ছেড়ে দিলাম, তবে সাবধান, যা যা বলেছ তা মনে থাকে যেন। এ কি, আমি তো আমার ঘরেই আছি, তবে কি এতক্ষণ আমি স্বপ্ন দেখলাম? এ কি, আমার হাতে টাকা, হে টাকা তো আমি কাজ করে পেয়েছিলাম, তার মানে এটা সত্যি ছিল? এসব তুই কি বলছিস রে বাবা? ও কিছু না মা, এতদিন তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে তুমি মাফ করে দাও মা। আর এই নাও আমার পরিশ্রমের টাকা, এখন থেকে আমি পরিশ্রম করব মা, পরিশ্রম করলে সফলতা আসে, আর অলসতা আর অহংকার আমাদের ধ্বংস করে দেয়। আমি কাজের খোঁজে যাচ্ছি মা। এ কথা বলে টোনা বাড়ি থেকে বের হয়ে যায়। তোকে অনেক ধন্যবাদ রে টুনিমা, তোর জন্য আমার ছেলেটা ভালো পথে ফিরে এসেছে, তাই আমি তোকে 10,000 টাকা উপহার দিব। এরপর মিনু বৃদ্ধা টুনিকে 10,000 টাকা উপহার দেয়। আর সেই টাকা নিয়ে টুনি নদীর পাড়ে চলে যায়। তুমি এসেছো মাসি, আর আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ রে মা, একটু দেরি হয়ে গেল, তবে এই দেখ, এটা বুড়িমা আমাকে উপহার দিয়েছে। কিন্তু টোনা একমাত্র তোর জন্য নিজের ভুল বুঝতে পেরেছে, তাই এটা তোর প্রাপ্য। না টনি মাসি, এটা হলো মেঘের উপহার। আমরা মেঘরা টোনা আঙ্কেলের মতো অহংকারী পাখিদের ভালো পথে ফিরে নিয়ে আসি, আর এটা হলো মেঘের দেয়া উপহার। দেখলে তো বন্ধুরা, অতিরিক্ত অপচয় আর অহংকার করলে কি হয়। এমনই সব শিক্ষণীয় মজার মজার টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশে থেকো। আর গল্পগুলো কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।